পৃথিবী হচ্ছে একটি মাকড়সার জালের মতো। মাকড়সা যখন জাল বনে তখন যখন ছোট ছোট মাছিগুলো মশাগুলো তার জালে যখন আটকা পড়ে সে তখন মনে করে আরে আমি তো বিশাল বড় একজন শক্তিশালী, দেখো পোকামাকড়গুলো আসছে আমি ধরে ধরে খাচ্ছি। এখন একটা টিকটিকি যখন পা করে চলে যায় তখন তার জালগুলো ছেড়ে যায়, তখন বলে আরে আমি তো সব থেকে অসহায়, একটা টিকটিকি গিয়েই তো আমার মাকড়সাকে ফেড়ে দিল রে, আমি আর কি করে করবো। পৃথিবীর মানুষেরা মনে করে আমি তো সব থেকে বড়, আমার মতো অর্থবিদ কে আছে, আমার মতো দাম্ভিক কে আছে। ফেরাউনের মতো নিজেকে দাবি করে না, তাই না তো অনেক মুসলমান আছে এরা মনে কেন আমি কিছু, আরে আল্লাহর দরকার নেই, কোরআনের দরকার নেই, হাদিসেরও দরকার নেই, মৌলবি মুয়াজ্জিন এগুলোর কোনো দরকার নেই। এগুলো কি দরকার এখন এই জামানাতে? এই জামানাতে আর এই কোরআন হাদিস চলে নাকি? এখন তো আধুনিকতার জামানা। যখন আল্লাহ তাআলার আযাব যখন আসবে তখন বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, আল্লাহ তোমার আযাব থেকে আমাকে বাঁচাও, আর তো উপায় নেই। ফেরাউনকে যখন আল্লাহ তাআলা চুবিয়ে মারছেন তখন ফেরাউন বলছে যে আল্লাহ আমি ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল্লাহ ইমান এতক্ষণ ঈমান আনছি, যারা ইসলাম বিরোধী কাজ করে তাদেরকে সমুদ্র নিয়ে গেলে ফেলে দেন, তাহলে তুই বেঁচে দেখা, তোর অনেক শক্তি না, টাকার শক্তি, তোর মানে পুলিশ প্রশাসনের শক্তি, AK-47 এর শক্তি, এবার বেঁচে দেখা। ফেরাউনের ছিল ঘোড়ার শক্তি ছিল, উটের শক্তি ছিল, তরবারির শক্তি ছিল, বল্লমের শক্তি ছিল, তার লক্ষ লক্ষ সৈনিক ছিল, ফেরাউনকে বাঁচিয়েছিল পানি থেকে। শুনেন মুসলিম, প্রিয় মুসলিম ভাই, আপনাকে আমি যে কথাটা বলতে চাইছি, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আপনি আল্লাহর বিধানগুলোকে পালন করেন, আল্লাহর আযাব আসলে আপনি বাঁচবেন না। আপনাকে এখন থেকে রেডি হতে হবে, দুনিয়ার পরিস্থিতি খুবই খারাপ, আল্লাহর আযাব যখন তখন আসতে পারে। পৃথিবীতে যেভাবে